আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রিজিক মহান আল্লাহর অনুগ্রহের নাম। এটি শুধু অর্থ সম্পদ, খাবার কিংবা কাপড় চোপড়ে সীমাবদ্ধ নয়। মহান আল্লাহ তাআলা বহু ধরনের রিজিক দ্বারা আমাদের লালন পালন করেছেন। তিনি বাতলে দিয়েছেন রিজিক বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি ও আমল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সূরা তলাক আয়াত 2-3। প্রশ্ন হল, তাহলে তো কোনো মুমিন কখনো অর্থকষ্টে পড়ার কথা নয়। এই ধারণা সৃষ্টি হওয়ার কারণ হল আমরা আসলে রিজিক মানে বুঝি না। রিজিকের বহু স্তর আছে। বিষয়টি স্পষ্ট করার জন্য কোরআন হাদিসের আলোকে এই ভিডিওতে রিজিকের 7টি স্তর তুলে ধরা হলো। তা হল, নম্বর 1, ঈমান। বান্দার সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল ঈমান। ঈমানের চেয়ে বড় রিজিক ও নিয়ামত আর কিছু হতে পারে না। যারা ঈমানের নিয়ামত অর্জন করতে পেরেছে তারাই সবচেয়ে বড় সৌভাগ্যবান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও। সূরা হুজরাত আয়াত 17। নম্বর 2, অর্থ সম্পদ। অর্থ সম্পদ ও রিজিকের একটি অন্যতম শাখা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদের দান করো। সূরা নূর আয়াত 33। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর আল্লাহ তাআলা জীবনোপকরণে তোমাদের মধ্যে কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীন দাসদাসীদের নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে ওরা এ বিষয়ে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে? সূরা নাহল আয়াত 71। নম্বর 3, হিকমত। হিকমত ও প্রজ্ঞা আল্লাহর অমূল্য নিয়ামত। এটি অর্জন করার সৌভাগ্য সবার হয় না। মহান আল্লাহ তাআলা দয়া করে যাকে দেন সেই তা অর্জন করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞাদান করেন এবং যাকে প্রজ্ঞাদান করা হয় সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে। আসলে জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই তা উপলব্ধি করতে পারে না। সূরা বাকারা আয়াত 269। নম্বর 4, সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ রিজিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ মানুষ ধোঁকায় পতিত। তা হল সুস্বাস্থ্য ও সুসময় বা অবসর। ইবনে মাজাহ হাদিস নম্বর 4170। নম্বর 5, নেককার স্ত্রী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবী মানুষের ভোগ্য বস্তু, আর পৃথিবীর ভোগ্য বস্তুসমূহের মধ্যে সর্বোত্তম হল পুণ্যবতী স্ত্রী। নাসাই হাদিস নম্বর 3232। নম্বর 6, সন্তান সন্ততি। নেক সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম উপহার। পবিত্র কোরআনে নেক সন্তানকে দুনিয়ার শোভা আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা। সূরা কাহাফ আয়াত 46। নম্বর 7, ঈমানদারদের ভালোবাসা। ঈমানদারদের ভালোবাসাও শ্রেষ্ঠ রিজিক, কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার প্রতি ঈমানদারের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তুমিও তাকে ভালোবাসো। কাজেই জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানে এই ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন তাকে আসমানবাসীরা ভালোবাসে এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 7485। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান
তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।